السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বরাবরের মতো হাদিসে কুদসি থেকে আজকে আরো একটি হাদিস আমরা জানব। চলুন শুরু করি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم رجلا يقول هلاك الناس فهو أهلكم يقول الله إنه هو هالك صدق الله العلي العظيم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো ব্যক্তিকে বলতে শোনো মানুষ ধ্বংস হয়ে গেছে, তাহলে সেই অধিক ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সে ধ্বংসপ্রাপ্ত। এই হাদিসটি আহমদ শরীফে বর্ণিত হয়েছে। তো এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এই হাদিস থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম তা হলো যে আমরা মানুষ যারা আছি, একজন আরেকজনকে অথবা সমগ্র জাতিকে সামষ্টিকভাবে আমরা বলতে পারি না যে মানুষ ধ্বংস হয়ে গেছে। তবে সূরা আসরের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। অর্থাৎ আমাদের যে চলাফেরা, আমাদের যে কার্যক্রম, এইগুলো আমাদের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা একজন আরেকজন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই কথা বলতে পারবো না। আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে ক্ষতিগ্রস্তর পথে চলতেছি, এবং ইন ফিউচারে আমাদের পথ চলা যদি এমনটাই হয়, আল্লাহ অভিমুখী না হয়ে তার বিপরীত দিকে হয়, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য হবে। তবে এ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক, এবং আমরা যেন একজন আরেকজনের ব্যাপারে এমন মন্তব্য না করি যে সে ধ্বংস হয়ে গেছে বা অমুক গোষ্ঠী অমুক জাতি ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সবকিছু আছে। আল্লাহ কি করবেন সেই ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রকার আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মাফিক রাসূলের তরিকা আমরা যেন আমাদের জীবন পরিচালিত করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।